বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমি সালাম, শ্রদ্ধা, নমস্কার জানাচ্ছি। তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সেটা হলো, গত পরশু আমি গৌরঙ্গ বাজার, এক জায়গা, আমাদের কিশোরগঞ্জের একটি জায়গার নাম গৌরঙ্গ বাজার, ব্যস্ততম একটি জায়গা, যেখানে অনেক ব্যস্ত থাকে জায়গাটা। ওইখানে মোবাইল বের করে ভিডিও করার মতো কোনো সুযোগ সুবিধা নেই। সো আমি এখান থেকে চলে এসে এখন আপনাদেরকে জানাচ্ছি ব্যাপারটা। তো আমি দেখতে পেলাম একজন বৃদ্ধ বাবা রাস্তার পাশে কান্না করছে, পাটা ধরে রেখে। তো আমি জিজ্ঞাসা করলাম, আঙ্কেল, আপনি কান্না করছেন কেন? তো বৃদ্ধ লোকটা বলছে, মা, আমি তো অসুস্থ। তবে আপনি কিসের অসুস্থ? আপনাকে তো অসুস্থ মনে হয় না। কারণ মা, আমার পা পচে গেছে। তো আপনার পা পচে গেছে, আপনার সন্তান নেই? আমি জিজ্ঞেস করলাম। তো বৃদ্ধ বাবা বললেন, মা, আমার সন্তান রয়েছে 4টি। আমার 4টি ছেলে এবং ছোট্ট একটি মেয়ে মাদ্রাসায় পড়ে। 4টি বড় বড় ছেলে বিয়ে শাদী করে ফেলেছে। সবাই চারজনই বিয়ে করে ফেলেছে। এদের ঘরে সন্তান রয়েছে। ছোট্ট একটি মেয়ে, ছোট্ট মেয়ে মাদ্রাসায় পড়ে। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনার চিকিৎসা করায় না? কয়, না মা, ওরা আমার চিকিৎসা করায় না। ওদেরকে আমি দীর্ঘদিন বলেছি আমার চিকিৎসা করাও। ওরা বলছে, তোমার সম্পদ লিখে না দিলে আমি তোমাকে চিকিৎসা করাবো না। তো ওদেরকে যখন সম্পদ লিখে দেব তখন ওরা আমার চিকিৎসা করাবে। তো এই কথা শুনতে শুনতে আমার মা খুব খারাপ লাগতো, যে আমি যন্ত্রণায় কাতরাতাম। তো আমি বলতাম, তো ঠিক আছে, তোমরা আমার কাছ থেকে যে যা পাবে লিখে নিয়ে যাও, আর তোমাদের বোন তোমাদের দায়িত্বে থাকবে। যথারীতি আমার ছেলেরা সব কিছু ঠিকঠাক করলো। সব কিছু ঠিকঠাক করে উকিল নিয়ে আসলো এবং আমার জমি জমা যা আছে সব লিখে নিয়ে গেল। তারপরে আমি বললাম পরের দিন যে আমাকে চিকিৎসা করাও, এখন তো তোমাদেরকে সব কিছু দিয়ে দিলাম। বলে যে, কেন চিকিৎসা করাবো? কেন? তোমার সম্পদ আমরা পাবো, এটা আমাদের অধিকার। আর তোমাকে আমরা চিকিৎসা কিচ্ছু করাবো না। আমাদেরকে আর কিছু বলবো না তুমি কখনো। তো এইভাবে চলতে থাকে আমার জীবন। আমি কাতরাতে থাকি বিছানায় পড়ে। আজকে সকালে দেখি আমি রাস্তায়। তো আমি ভাবলাম যে রাস্তায় কি আমাকে নিয়ে আসলো। তো আমি ওই রাস্তাটা অনেক দিন যাবত আমি এখানে আসি না, কারণ আমি গ্রামের মানুষ। সুদূর গ্রাম থেকে এখানে এসে আমাকে ফেলে চলে গেছে। তাই আমি ভাবলাম যে আমার আশেপাশে দেখলাম যে অনেক রিক্সা গাড়ি বা বিভিন্ন দোকানপাট। আমি জিজ্ঞাসা করলাম, আমি কোথায়? তো একটি লোক আমাকে বললো, আপনি তো গৌরঙ্গ বাজার। তো আমি গৌরঙ্গ বাজার এই জন্যই যে আমার ছেলেরা আমাকে রাত্রে এনে এখানে ফেলে চলে গেছে। এই হলো আমার জীবন কাহিনী। আমি সম্পদ দিবার আগেও অসুখে ছটফট করেছি, এখনও অসুখে ছটফট করেছি। তবে এখন সম্পদ দেওয়ার পরে আমি বাড়ি ছাড়া হয়ে গেছি। এখন আর আমার বাড়িতে জায়গা নেই। তো আপনি যখন একজন বুদ্ধিমান মানুষ হবেন, আপনার সন্তানকে কখনো মৃত্যুর আগ পর্যন্ত সম্পদ লিখে দেবেন না। আপনি যখন সম্পদ লিখে দেবেন তখন দেখবেন আপনার সন্তান আপনার সাথে এরমভাবে কথা বলবে যেন আপনাকে চেনে না। মাঝে মধ্যে ভালো ভালো ব্যবহার করবে, আবার মাঝে মধ্যে এরম আচরণ করবে মনে হবে যে আপনাকে সে কখনো চিনেই না। তো সাবধান থাকবেন সবাই। এই ধরনের হেন কাজ থেকে সবাই দূরে থাকবেন। সন্তান মৃত্যুর পরে সব কিছুর মালিকের সন্তান, কিন্তু জীবিত অবস্থায় সন্তানকে সম্পত্তি দিবেন না। বারবারে আমি একটি কথা বলি, আরও অনেকবারে বলেছি, জীবিত অবস্থায় আপনি সন্তানকে সম্পত্তি দিবেন, আপনি রাস্তায় একসময় পড়ে থাকবেন পচে গলে। সবাই ভালো থাকেন, সবাই মহান আল্লাহ তাআলার হেফাজতে থাকেন, সবাই সুস্থ থাকেন। সবাই একটু আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, হয়তো আপনার জীবনে কাজে লাগতেও পারে। ধন্যবাদ সবাইকে।